দেশে কোনো বড় অর্জন হলেই শুরু হয় কুৎসিত কামড়াকামড়ি, রাজনৈতিক টানাটানি আর ট্রোলের বন্যা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়েও ঠিক তাই চলছে। নিঃসন্দেহে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা সরকারের একটি বড় অ্যাচিভমেন্ট। ভালো কাজকে ভালো বলতেই হবে। এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প। একটা সত্যি কথা বলি, হ্যাঁ, প্রশ্ন তোলা যায় টাকা খেয়েছি কি খাইনি, দুর্নীতি করেছি কি করেনি। সত্য কথা হলো, টাকা কোন সরকার খায় না, কোন দল ক্ষমতায় থাকলে লুটপাট হয় না। প্রশ্ন হলো, টাকা খেয়েও কাজের কাজ করে কয়জন? শেখ হাসিনা সরকার অন্তত এই কাজটা তো করেছে, তাই না? দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। দেশের মানুষের সুফল ভোগ করবে। সস্তা, স্থিতিশীল, পরিবেশবান্ধব বিদ্যুৎ, ব্যয়বহুল আমদানি নির্ভর জ্বালানির ওপর চাপটা তো একটু কমবে। তাই এর জন্য ধন্যবাদ জানানো উচিত। কিন্তু যারা এটাকে পূজনীয় পর্যায়ে নিয়ে গেছেন তারাও কিন্তু ভুল করছেন। সরকারের কাজই হলো দেশকে উন্নয়ন করা, জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা। এটা কোনো ব্যক্তিগত দয়া দাক্ষিণ্য নয়। হাসিনা সরকার গদিতে বসেছিল এই দায়িত্ব পালনের জন্যই। সে দায়িত্ব পালন করেছে, এজন্য প্রশংসা করা উচিত। কিন্তু এটাকে যেন ঐশ্বরিক দান বানিয়ে ফেলা হয়েছে, সেটা একেবারে অতিরঞ্জিত এবং বিপজ্জনক। আর যারা শুধু দুর্নীতির চিৎকার করে ওই অর্জনকে ট্রোলে পরিণত করেছে, তারাও যেন সমানভাবেই অন্ধ। একটা সত্য অর্জনকে রাজনৈতিক কামড়াকামড়ির শিকার বানানো কখনোই উচিত নয়। দেশে ভালো কিছু হলে স্বীকার করুন, প্রশংসা করুন, সমালোচনা করুন দুর্নীতি নিয়ে, কিন্তু অর্জনটাকে ছোট করবেন না। রূপপুর একদিন দেশের বিদ্যুৎ খাতে ইতিহাস করবে। এটা শেখ হাসিনার সরকারের আমলে হয়েছে, এটা সত্য। কিন্তু এর মানে এই নয় তার সরকারের অন্যান্য ব্যর্থতা, দুর্নীতি বা অপশাসনগুলো মুছে গেছে। ভারসাম্য রাখুন। অন্ধ সমর্থন আর অন্ধ বিরোধিতা দুটোই জাতির জন্য ভীষণ ক্ষতিকারক। রূপপুরকে রাজনৈতিক অস্ত্র বানানো বন্ধ করুন। দেশের একটা বড় অর্জনকে সম্মান করুন, সুফল ভোগ করুন, আর ভবিষ্যতে আরও বড় কাজের দাবি রাখুন। এটাই পরিণত রাজনৈতিক সংস্কৃতি। তাই কামড়াকামড়ি নয়, দেশ গড়ার চেতনায় উদ্বুদ্ধ হন। মোট ব্যয় $12.65 বিলিয়ন। 2 ইউনিট মিলিয়ে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতার প্রায় 10%। 28 এপ্রিল 2026 থেকে প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু করেছে। আগস্ট 2026-এ প্রথমে 300 মেগাওয়াট এবং পর্যায়ক্রমে পূর্ণ 1200 মেগাওয়াটের মতো জাতীয় গ্রিডে যোগ দেবে। এটি বাংলাদেশকে পারমাণবিক বিদ্যুতের যুগে নিয়ে গেছে। জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্বপ্ন শুরু হয় অনেক আগে। 1961 সালে পাকিস্তান আমলে প্রথমবার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। 1963 সালে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় রূপপুরকে প্রকল্পের স্থান হিসেবে নির্বাচন করা হয় এবং জমি অধিগ্রহণ শুরু হয়। 1969 সালে 200 মেগাওয়াটের প্রকল্প অনুমোদন হলেও 1971 সালে মুক্তিযুদ্ধের কারণে তা বাতিল হয়ে যায়। স্বাধীনতার পর বাংলাদেশ সরকার কয়েকবার উদ্যোগ নেয়, কিন্তু প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। 2011 সালে রাশিয়ার সাথে আন্তঃসরকারি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রকল্পটি আবার যেন গতি ফিরে পায়। 2013 সালের 20 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে। 2017 সালের 30 নভেম্বর আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয়। রাশিয়ার রসাটম কোম্পানি এই প্রকল্প বাস্তবায়ন করেছে। 2 ইউনিটে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা। প্রথম ইউনিট 2026 সালে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে, আর এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প এবং দেশকে পারমাণবিক যুগে প্রবেশ করিয়েছে।